আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সুস্বাগত। আজকে আমরা লাভ ক্ষতির একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে কথা বলব, যেটা বিভিন্ন মন্ত্রণালয়ে, ব্যাংকে, এলজিইডি এরকম বিভিন্ন জায়গায় পরীক্ষা আসছে, অনেক আসছে আরকি। তো এটা নিয়ে আমরা প্রথমে শর্টকাটে কথা বলব। শর্টকাট নিয়ে একটা আলোচনা করব। এরপরে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি, এখানে বলছে কি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৳৪৫ বেশি হলে ৫% লাভ হতো। ক্রয় মূল্য কত? তাহলে আমাদের শর্টকাটটা সেটা প্রথমে আমি লিখে ফেলি। বেশি গুণন ১০০ ভাগ শতকরার যোগফল। শতকরার যোগফল। ওকে? এবার দেখি এখানে বেশি বলছে। বেশির জায়গায় আমরা বসাবো কি? এখানে কত টাকা বেশি? ৳৪৫ বেশি। তাহলে এখানে ৪৫ বসাই দিব। গুণন ১০০। এখানে বলছে শতকরার যোগফল। শতকরার যোগফল বলতে এই যে এখানে একটা শতকরা পাইছি আমরা 10% এবং 5%, দুটোর যোগফল হবে 15%, তাই না? তাহলে 15 দিয়ে 35 কে বলে 3 হয়, গুণ করলে 300 হবে। তাহলে 300 হচ্ছে কি? 300 টাকা কি? ঘড়িটির ক্রয় মূল্য। ওকে? এরপরে দেখি আমরা এবার বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত কিভাবে করা যায়। যেকোনো লিখিত পরীক্ষা এভাবে লিখলে, শর্টকাটে লিখলে হবে না। আমরা এমসিকিউ এর জন্য মূলত শর্টকাটটা আমরা করছি। এবার দেখি আরেকবার পড়ে নেই। বলছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে ভেঙে ভেঙে আমরা করি। তাহলে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? ১০০ টাকা। তাই না? ওকে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতিতে, ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, মূল্য কত? ১০০, যেহেতু ক্ষতি, তাই না? ক্ষতি হলে বিয়োগ হয়ে যাবে। তাহলে ৯০ টাকা। ৯০ টাকা। আমরা জানি কি যে কোনো লাভ ক্ষতি কিসের হয়? ক্রয় মূল্যের উপর হয় কিন্তু, তাই না? ওকে, এরপর আমরা দেখি এখানে বলছে কি বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে 5% লাভ হতো। কত পার্সেন্ট? 5% লাভ হতো। তাহলে 5% লাভে, 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে ১০০ বিয়োগ 5, তাই না? ১০০ যোগ ৫, তাহলে 5% লাভ, লাভের ক্ষেত্রে কি হবে? যোগ হবে। আর ক্ষতির ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে ১০৫ টাকা। কত টাকা লাভ? ১০৫ টাকা লাভ। এবার বিক্রয় মূল্য, এটাও একটা বিক্রয় মূল্য পাইছি, এটাও একটা বিক্রয় মূল্য, তাই না? তো বিক্রয় মূল্যের পার্থক্য আমরা দেখি। বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য কি হবে? ১০৫ বিয়োগ ৯০ কত টাকা? ১৫ টাকা পার্থক্য, তাই না? তাহলে এবার দেখি আমরা এখানে আরেকবার দেখি। এখানে বলছে কি 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে 5% লাভ হতো, তাই না? এখন কত টাকা বেশি? ৪৫ টাকা বেশি। আমাদের কি নির্ণয় করতে? ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে 15%, ১৫ টাকা, এটা কি বিক্রয় মূল্য, মূলত বিক্রয় মূল্য কি পার্থক্য, তাই না? তাহলে ১৫ টাকা বেশি বিক্রয়, বিক্রয় করলে ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য কত হয়? এই যে ১০০ টাকা। ক্রয় মূল্য কত? ১০০ টাকা। ওকে, তাহলে ১ টাকা বেশি বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত হবে? ১০০ ভাগ ১৫ টাকা। ওকে, এরপর দেখি কত টাকা বেশি বলছে? ৪৫ টাকা বেশি, তাই না? তাহলে ৪৫ টাকা আমাদের ক্রয় মূল্য কত আসে? এটা আমরা দেখি এবার। তাহলে ১০০ গুণন ৪৫ ভাগ ১৫, তাহলে ৩×৪৫ থাকে কত? ৩০০। তাহলে এটা কি আমাদের ক্রয় মূল্য। তাহলে আমাদের শর্টকাটে কত ছিল? ৩০০ টাকা আসছিল। এখানে আমরা বিস্তারিত করলাম, এখানে কত? ৩০০ টাকা। এই নিয়মেরই আবার অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে। আমরা যদি বিভিন্ন বই দেখি, বই দেখতে পাবো। তো যারা লিখিত পরীক্ষা দেবেন তারা এই নিয়মে করবেন, আর যারা এমসিকিউ যখন হবে তখন শর্টকাটে আগের নিয়মে করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।